ওয়েলকাম ব্যাক ইউটিউব এক্সপ্লানের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা সব নতুন চ্যানেল ক্রিয়েট করি, সেই চ্যানেলের নেম যখন আমরা ইউটিউবে সার্চ করি সার্চেবলে আসে না, ফার্স্ট পেজে আসে না, বা চ্যানেল আমরা খুঁজে পাই না, এরকম একটা বিষয় কাজ করে নতুন ক্রিয়েটরদের জন্য। তো এই বিষয়টি পুরোপুরি আজকের ভিডিওটি যদি দেখেন আপনি রিমুভ হয়ে যাবে, সলভ হয়ে যাবে সমস্যাটার। তো অবশ্যই একটা কথা বলে দিচ্ছি, ভিডিওটা লং হবে কারণ আমি টোটাল ডিটেলস সিটিয়ে দেবো, টোটাল ডিটেলস সিটিংটা আমি দেখিয়ে দেবো, অপটিমাইজটা পুরো দেখে নেবেন আর একবার করে নেবেন। লাইভ জিন্দিগি আপনার চ্যানেল সার্চ রেজাল্টে ফার্স্ট র্যাঙ্কিংয়ে থাকবে। তো চলুন আমি ল্যাপটপের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ডেস্কটপের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে দেখুন আমরা আপনার একটা চ্যানেলে চলে যাচ্ছি। সেই চ্যানেলে যে আমরা ইউটিউব এক্সপ্লান, আমার চ্যানেলটা এখনই কিন্তু 2-3টা চ্যানেলের পর বা সেকেন্ড থার্ডে এভাবে শো করবে, যেহেতু নামটা একটা মানে ব্র্যান্ডেড নাম, এই জন্য ইউআরএলটা ঠিকই আছে, জাস্ট মানে কত মাসখানের মধ্যেই ফার্স্ট টপে থেকে চলে আসবে। তো এই জন্য ইউনিক একটি নাম আপনাকে সিলেক্ট করতে হবে। ইউনিক একটি নাম সিলেক্ট করার পরে আপনার চ্যানেলের যে নেম আছে, নেমের যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা সেম নেমে আপনি অবশ্যই দেবেন। যে নেমটা চ্যানেলে থাকবে সেই নেমটাই হ্যান্ডেলে যেন থাকে, প্লাস মাইনাস না হয়। তো এইভাবে আপনি চ্যানেলে যখন ক্রিয়েট করবেন সেভাবে বুঝে শুনে ক্রিয়েট করবেন, প্রথম কথা হচ্ছে। এরপরে 3টে স্টেপ কাজ করবেন, আপনার চ্যানেল র্যাঙ্কিংয়ে ফার্স্টে টপে থাকবে, 1 নম্বরে, এমনি হোম পেজেই চলে আসবে, চ্যানেলকে গিয়ে আর খুঁজতে হবে না। তো এই জন্য স্টেপ 1 যেটা হচ্ছে আমাদের চ্যানেল ডিসক্রিপশন, আর 2 স্টেপ হচ্ছে চ্যানেল কিওয়ার্ডস, আর 3 স্টেপ হচ্ছে ভিডিও আপলোড। এই 3টে স্টেপ আমাদের কাজ করতে হবে। তো দেখুন আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, ইউটিউব টিউটোরিয়াল বাংলা, আমি যে চ্যানেলটার ইউআরএলটা করেছি বা চ্যানেলে নতুন ক্রিয়েট করেছি, তো এখানে কিন্তু হ্যান্ডেলটাও সেম আছে, ইউটিউব টিউটোরিয়াল বাংলা। এটা চাইলেই যে কেউ আর কখনো কোনো দিন নিতে পারবে না, যতদিন আমি রাখবো। স্টেপ 1-এ যেটা আমাদের চ্যানেল ডিসক্রিপশন লিখতে হবে, চ্যানেল কিওয়ার্ডটা সাজাতে হবে। তো চ্যানেল কিওয়ার্ড আমরা যেটা লিখবো, মানে যেটা সাজাবো, সেম জিনিস ডিসক্রিপশনে যেন থাকে। ওটার থেকে 40% বা 50% যেন কিওয়ার্ড অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকে। দেখুন আমি 5টা কিওয়ার্ড তৈরি করেছি আমার চ্যানেলের নেমে: ইউটিউব টিউটোরিয়াল, টিউটোরিয়াল ইউটিউব, ইউটিউব টিউটোরিয়াল বাংলা, বাংলা ইউটিউব টিউটোরিয়াল, ইউটিউব বাংলা টিউটোরিয়াল। তো যাই হোক, এখানে দেখুন এই 5টা কিওয়ার্ড আপনার চ্যানেলের আপনি এইভাবে জাস্ট সাজিয়ে নেবেন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, স্পেস ছাড়াও আপনি দিয়ে দেবেন। একটা কিওয়ার্ড থাকবে স্পেস ছাড়া, যেমন নেমটা হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল বাংলা, মাঝে যে স্পেসগুলো আছে স্পেস থাকবে না, শর্ট একটা কিওয়ার্ড আমরা চ্যানেল কিওয়ার্ডে ইউজ করব। তো এই 5টা কিওয়ার্ড আমরা আমাদের চ্যানেলে গিয়ে চলে গেলাম। সেখান থেকে আমরা স্টুডিওতে যখন ওপেন করব, স্টুডিওতে যখন আমরা যাব, চ্যানেল কাস্টমাইজে ক্লিক করলে আমাদের স্টুডিওতে মানে নিয়ে আসবে, এই ইন্টারফেসে নিয়ে আসবে। সেটা আপনি ক্রোম ব্রাউজারে মোবাইল থেকেই করতে পারবেন। এই যে কাজটা আমি দেখাচ্ছি, সেম কাজটা আপনি মোবাইল থেকে কিন্তু করতে পারবেন। তো সোজা নিচে চলে আসবেন সিটিংয়ে চলে আসার পরে এখান থেকে দেখুন জেনারেল, তারপরেই আছে চ্যানেল সেকশন। এই চ্যানেল সেকশনে দেখুন বেসিক ইনফো, অ্যাডভান্স ফিচার। তো এখানে এই যে কিওয়ার্ড আছে, এখানে আমি আমার 5টা কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড লিখেছি সেটা দিয়ে দিছি। তো এখানে আপনি আপনার চ্যানেলে শুধু কিওয়ার্ড দেবেন না, আপনার ভিডিও ক্যাটাগরি যে রিলেটেড সেই সব কিওয়ার্ডও এখানে আপনি ইউজ করবেন। যেহেতু সর্বোচ্চ 500 কিওয়ার্ড ইউজ করা যায়, কারণ এটা সার্চেবল হচ্ছে, এটাই একটা চ্যানেলের ইউটিউব চ্যানেলের প্রাণ হচ্ছে এটা ধরেই আপনার এই সার্চ ইঞ্জিন এটা এইখানে জাস্ট ফোকাসটা এখানে করে চ্যানেলের কিওয়ার্ডের উপরে, যে সেখানে কি আছে এবং চ্যানেলের নেমটা, তারপর ডিসক্রিপশন, এসব দেখে। তো যাই হোক, আপনি চ্যানেল কিওয়ার্ডটা ঠিক এভাবে সাজিয়ে নেবেন। এভাবে সাজিয়ে সেভ করে দেওয়ার পরে আপনার চ্যানেল কাস্টমাইজে চলে যেতে হবে। ডিসক্রিপশন, এই যে দেখুন অডিও লাইব্রেরি, তারপরে হচ্ছে কাস্টমাইজ, একবার লাস্টের দিকে অডিও লাইব্রেরি কাস্টমাইজ, মানে আপনার ড্যাশবোর্ডের স্টুডিও যে ড্যাশবোর্ডের যে সেকশনটা আছে সেখানে নিচে একবারে 2 নম্বর হচ্ছে কাস্টমাইজেশন। আমরা কাস্টমাইজেশনে ক্লিক করলাম। তো এখানে বেসিক ইনফোতে চলে আসছি। এখানে দেখুন নেম আছে, চ্যানেল নেম হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল, আর হ্যান্ডেলের নেম সেম একই, ইউটিউব বাংলা, ইউটিউব টিউটোরিয়াল বাংলা। ডিসক্রিপশনে আমরা জাস্ট যে কথাটি ইউজ করেছি ওই কথাটি আপনি আপনার মতো ডিসক্রিপশনটা লিখবেন। জাস্ট আপনার চ্যানেলের যে কিওয়ার্ডটা আছে সেটা যেন সেই ডিসক্রিপশনের কিওয়ার্ড ডিসক্রিপশনের মধ্যে থাকে। 40% থাকুক, 50% থাকুক, কিছু যেন থাকে, এবং চ্যানেলের নেমটা তো অবশ্যই থাকবে, ফার্স্টে লিখে রাখবেন। আর এরপরে আপনি এটা কমপ্লিট করার পরে পরের স্টেপে যে কাজটা আপনাকে করতে হবে, সেজন্য আপনাকে আপলোড ভিডিওতে আপনি যে 5টি ট্যাগ ইউজ করেছেন
মানে কিওয়ার্ড যে ইউজ করেছেন সেই কিওয়ার্ড 5টির থেকে যেন 4টি হলেও থাকে প্রত্যেকটা ভিডিও। এভাবে 10টা ভিডিও আপলোড করবেন। কিন্তু আপনি 2টো বা একটা ভিডিও আপলোড করলেই আপনার চ্যানেল সার্চ রেজাল্টসে ফার্স্টে চলে আসবে। কিন্তু আপনি কি করবেন, যেহেতু যদি ওটা ব্র্যান্ড তৈরি করতে চান, মিনিমাম 10টা ভিডিওতে আপনি আপনার চ্যানেলের যে নেম কিওয়ার্ড আছে ওটা ইউজ করবেন, অবশ্যই মাস্ট ইউজ করবেন। সেম কিওয়ার্ড যেটা চ্যানেল কিওয়ার্ড ইউজ করছেন সেটাই কিন্তু আপনার ভিডিওর টাইটেলে আপনার ভিডিও থাকবে, চ্যানেল নেম তো অবশ্যই থাকে, এবং ডিসক্রিপশনে থাকবে এবং ট্যাগেও থাকবে। ডিসক্রিপশনের সাথে এই যে 5টা কিওয়ার্ড ইউজ করেছি, এই কিওয়ার্ড 5টা থেকে ডিসক্রিপশন লেখার সময় এই সাথে যোগ করে দেবেন। এতটুকুই আপনার কাজ কমপ্লিট। এরপরে আপনি 3 থেকে 4টা ভিডিও আপলোড করবেন। আপলোড করার পরই আপনি সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে আপনার চ্যানেল ফার্স্ট র্যাঙ্কিংয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা, এরকম আপডেট নিয়ে আবারও আসবো। থ্যাঙ্কস অল।